ছাত্র জেনারেল স্টুডেন্টরা যখন এই ছাত্র রাজনীতিমুখী হবে তখন এই শূন্যস্থান আরো বেশি পূরণ হয়ে যাবে। সেই ছাত্রলীগের ভ্যাকুয়ামটা তারা পূরণ করতে সক্ষম হবে কিনা? না, অলরেডি তো ইতিমধ্যে বাংলাদেশের এই সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। তো সেহেতু এই ভ্যাকুয়াম তো ফিল আপ হয়ে গিয়েছে। এখন সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা ট্রমার মধ্যে রয়েছে যে বিগত 15.5 বছরের ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র রাজনীতি বলতেই একটি ট্রমা, এবং তারা ভাবে যে পাওয়ার পার্টিতে ছাত্র সংগঠনের রাজনীতি হবে, ছাত্রলীগ যে স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে সেই স্টাইলে। কিন্তু আপনারা দেখেন তারা পালিয়ে যাওয়ার পর এই 7 মাসে প্রায় ছাত্রদল কি ধরনের ধৈর্য এবং সহনশীলতা পরিচয় দিয়েছে ক্যাম্পাসগুলোতে। এক দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, কুয়েটের ঘটনা আমি স্বীকার করছি, কিন্তু আপনি দেখেন কুয়েটের ঘটনা দেখেন সূচনাটা, তারা যদি ওই সূচনাটা না করতো এবং গুপ্ত সংগঠনের ইন্ধন না থাকে এবং তাদের প্রত্যক্ষভাবে এ ধরনের একটি পরিকল্পিত হামলার ঘটনা না ঘটতো, কুয়েটের ঘটনা এই পর্যায়ে যায় না। এবং চট্টগ্রাম কলেজে দেখেন ইচ্ছা করলে কিন্তু ঘটনা আরো বৃহৎ পর্যায়ে যেতে পারে। তারা বারবার উস্কানি দিচ্ছে, আমরা নিবৃত করছি যে না, আমরা কোনো প্রকার কোনো সংঘর্ষ ঘটতে দেব না। সে কারণে দেখেন বলতে শূন্যস্থান বলতে কিছু নেই। এই নতুন ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে, এছাড়াও অপরাপর ছাত্র সংগঠন রয়েছে। ছাত্র জেনারেল স্টুডেন্টরা যখন এই ছাত্র রাজনীতিমুখী হবে তখন এই শূন্যস্থান আরো বেশি পূরণ হয়ে যাবে। ধন্যবাদ। শেষ পরিচয়টা তারা হারাচ্ছে, মাত্র মনে হলো আর কি, তারা শেষ পরিচয়টা হারাচ্ছে কিনা যদি বলা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আপনারা অংশগ্রহণ করেছিলেন, সচেতন শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তারা তাদেরকে যেটি বলতো জুলাই অভ্যুত্থানের অংশীজন এবং নেতৃত্বদানকারী। আগামীকাল রাজনৈতিক দল গঠনের পর থেকে তারা আসলে সেই পরিচয়টা থেকে রাজনৈতিক পরিচয়টাকে প্রাধান্য দিতে। আচ্ছা শুনেন, আমরা কিন্তু প্রশ্ন তুললে অনেক প্রশ্ন তুলতে পারি। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারটা তো একটি ব্যানার, কিন্তু তারা তো রাজপথে থেকে তারা একাই লড়াই করেছে, তারা তো আর বলে না এটা। তারা বারবার বলেছে যে সকল ছাত্র সংগঠন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই জুলাই আগস্ট সফল হয়েছে। এখন তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে। আমরা তো সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমরা যদি প্রশ্ন তুলি, আমরা যদি ভিতরে প্রবেশ করি, অনেক প্রশ্ন তোলা যায়, কিন্তু এত প্রশ্ন তুললে আসলে এতে ভালো কারো জন্য মঙ্গল কিছু হবে না। আমরা তাদেরকে এই ব্যানারেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা মনে করি যে অবশ্যই নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, আমি মন থেকে বিশ্বাস করি, হৃদয় থেকে ভালোবাসা রয়েছে এবং মন থেকে বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে রাজনীতিতে। ধন্যবাদ।